দর্শক, ধানমন্ডি ৩২-এর যে প্রধান সড়কটি রয়েছে, ধানমন্ডি ৩২-এ প্রবেশের যে প্রধান সড়কটি রয়েছে, এটি কিন্তু এই মুহূর্তে বন্ধ করে দেওয়া হয়েছে। 5 মিনিট আগেও এই সড়কে যান চলাচল করছিল, কিন্তু এই মুহূর্তে আমরা যেই চিত্রটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে ব্যারিকেডের মাধ্যমে ধানমন্ডি ৩২-এর যে প্রবেশের যে সড়কটি রয়েছে সেটি কিন্তু বন্ধ করে দিয়েছেন পুলিশ। এবং এই মুহূর্তে এখন আমরা যেই চিত্র দেখতে পাচ্ছি সেটি হচ্ছে ভেতরে কিন্তু একটি যানবাহন নেই, এবং যারাই প্রবেশ করতে চাচ্ছেন তাদেরকে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদেরকে জিজ্ঞাসাবাদ করছেন। এতক্ষণ পর্যন্ত এই এলাকার পরিস্থিতি স্বাভাবিক থাকলেও কিন্তু এই মুহূর্তে আমরা যে দৃশ্যটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে ব্যারিকেডের মাধ্যমে বন্ধ করে দেওয়া হয়েছে ধানমন্ডি ৩২। সেটি কিছুক্ষণ আগেও কিন্তু এই দিক দিয়ে যান চলাচল করছিল এবং একটি বিক্ষোভ মিছিল হয়েছিল। এই মুহূর্তে আমরা যে চিত্রটি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ব্যারিকেডের মাধ্যমে ধানমন্ডি ৩২-এ যে যানবাহন প্রবেশ ঠেকাতে ব্যারিকেডের মাধ্যমে কিন্তু সেটি আটকে দেওয়া হয়েছে। এবং আমরা সেটি দেখেছি যে এখানে যে পুলিশ সদস্যরা অবস্থান করছিলেন তারাই কিন্তু ব্যারিকেডের মাধ্যমে এই ধানমন্ডি ৩২-এর যে প্রবেশ পথটি রয়েছে সেটি কিন্তু আটকে দেন। এবং এই মুহূর্তে এখন আমরা যে চিত্র দেখতে পাচ্ছি যে একেবারে শুনশান নীরবতা কিন্তু বিরাজ করছে ধানমন্ডি ৩২-এ। যখন আমরা কিছুক্ষণ আগে কিন্তু দেখেছি যে এখানে যানবাহন স্বাভাবিকভাবে চলাফেরা করছিল, কিন্তু এই মুহূর্তে আমরা যে চিত্রটি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ব্যারিকেড কিন্তু দিয়ে দিয়েছেন এবং ব্যারিকেডের মাধ্যমে যান চলাচল কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে। এবং এখানে রিক্সা এবং কয়েকটি মোটর বাইক এবং প্রাইভেট কার ছিল সেগুলোকে কিন্তু সরিয়ে দেওয়া হয়েছে। এবং পুরোপুরিভাবে কিন্তু দেখা যাচ্ছে যে ধানমন্ডি ৩২ পুরোপুরি শুনশান নীরবতা কিন্তু এই মুহূর্তে বিরাজ করছে এবং ব্যারিকেডের মাধ্যমে যে যান চলাচল সেটি কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে। এবং অপর প্রান্তে আমরা যে চিত্রটি দেখেছি যে অপর প্রান্তেও ব্যারিকেডের মাধ্যমে ব্যারিকেড দেওয়া হয়েছে। এবং ধানমন্ডি ৩২-এ কিছুক্ষণ আগেও আমরা দেখেছি যে এখানে পরিস্থিতি স্বাভাবিক ছিল এবং কোনো ব্যারিকেড কিন্তু ছিল না। স্বাভাবিকভাবে সর্বসাধারণের জন্য যে উন্মুক্ত যে সড়কটি রয়েছে ধানমন্ডি ৩২-এ, সেই সড়কে স্বাভাবিকভাবে কিন্তু যান চলাচল করছিল। কিন্তু এই মুহূর্তে আমরা যে দৃশ্যটি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ব্যারিকেডের মাধ্যমে কিন্তু এই ধানমন্ডি ৩২-এর যে প্রবেশ পথ সেটি কিন্তু আটকে দেওয়া হয়েছে। এবং পুলিশ সদস্যরা অবস্থান করছিলেন তারাই কিন্তু এই ব্যারিকেডটি দিয়ে থাকেন এবং ব্যারিকেডের মাধ্যমে এখানে যে যান চলাচল সেই যান চলাচল কিন্তু বন্ধ করে দেওয়া হয়। এবং আমরা যে চিত্রটি দেখতে পাচ্ছি যে এবং অপর প্রান্তেও ঠিক একই দৃশ্য যে ব্যারিকেডের মাধ্যমে অপর প্রান্তেও কিন্তু আটকে দেওয়া হয়েছে। এবং ঠিক আমি ব্যারিকেডের সামনে রয়েছে এবং কিছুক্ষণ আগেও কিন্তু এখানে যান চলাচল করছিল এবং সকলেই কিন্তু ভিতরে প্রবেশ করতে পেরেছিল। কিন্তু এই মুহূর্তে যেই চিত্রটি আমরা দেখতে পাচ্ছি যে এখন ব্যারিকেড কিন্তু দিয়ে দেওয়া হয়েছে এবং এখানে যারা নিরাপত্তার যে দায়িত্ব পালন করছিলেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারাই কিন্তু এই ব্যারিকেডটি দিয়ে থাকেন এবং ব্যারিকেডের মাধ্যমে এই ধানমন্ডি ৩২-এর যে প্রবেশ পথ সেটি কিন্তু বন্ধ করে দেন। এবং আমরা এই মুহূর্তে যেই দৃশ্যটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে ব্যারিকেড দেওয়ার ফলে এখন কিন্তু কোনো যানবাহন ভিতরে প্রবেশ করতে পারেনি বা পারছে না। এবং আমরা দেখেছি যে ধানমন্ডির 11A87 নাম্বার যে ভবনটি রয়েছে, যেখানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা ভবন, সেই ভবনের সামনে কিন্তু ককটেল নিক্ষেপ করা হয়েছে এবং ককটেল নিক্ষেপ করার ফলে সেখানে কিন্তু তদন্ত করার জন্য ডিবি পুলিশের সদস্যরা এসেছেন এবং সেখানে কিন্তু বিপুল পরিমাণ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে। এবং নিরাপত্তার স্বার্থে আমরা যেমনটা দেখেছি, নিরাপত্তার স্বার্থে ধানমন্ডি ৩২-এর যে প্রবেশ পথটি রয়েছে সেটিতে ব্যারিকেড দিয়ে আটকে দিয়েছেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এবং যান চলাচল কিন্তু এই মুহূর্তে বন্ধ রয়েছে সর্বসাধারণের জন্য যে উন্মুক্ত। এবং এখানে কিন্তু আমরা দেখেছি বিভিন্ন ধরনের ফুড কোর্ট এবং বিভিন্ন দোকান বসে থাকেন। আজকে কিন্তু এই মুহূর্তে এবং আজকে একটি দোকানে কিন্তু আমরা এই মুহূর্তে দেখছি না। এবং ব্যারিকেড দেওয়ার ফলে কিন্তু ভিতরে যে যান চলাচলের যে পরিস্থিতি সেটি কিন্তু একেবারে কমে গেছে এবং কোনো যানবাহন কিন্তু ভিতরে প্রবেশ করছে না। ধানমন্ডি ৩২-এ আমরা এই মুহূর্তে যেই দৃশ্যটি দেখতে পাচ্ছি যে ধানমন্ডি ৩২-এ প্রবেশের জন্য যে সড়কটি রয়েছে সেই সড়কে ব্যারিকেড দেওয়া হয়েছে এবং ব্যারিকেডের মাধ্যমে সেই সড়কটি আটকে দেওয়া হয়েছে এবং যানবাহন যে প্রবেশ সেই প্রবেশ কিন্তু ঠেকানো হয়েছে। নিরাপত্তার স্বার্থে এই ব্যারিকেডটি দেওয়া হয়েছে বলে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা জানিয়েছেন। এবং সেই সাথে ধানমন্ডি ৩২-এ এই যে স্পটটি রয়েছে এখানে কিন্তু আমরা কিছুক্ষণ আগেও কিন্তু অসংখ্য যানবাহন ও বেশ কয়েকটি ফুড কোর্টের দোকান দেখেছি। এখন কিন্তু এই মুহূর্তে পুরোপুরিভাবে কিন্তু ধানমন্ডি ৩২-এর যে ফুড কোর্টের দোকানগুলো সেগুলো কিন্তু এখান থেকে সরিয়ে দিয়েছেন। সেই সাথে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এখানে দাঁড়িয়ে রয়েছেন এবং ব্যারিকেড দিয়ে যে অটোরিকশা সহ মোটরসাইকেল ও বিভিন্ন ধরনের যানবাহন এই সড়ক দিয়ে চলাচল করেন সেই যানবাহন চলাচল কিন্তু বন্ধ করে দিয়েছেন।
আগামী 13ই নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিচারিক রায়কে কেন্দ্র করে ঢাকায় লকডাউন কর্মসূচির ঘোষণা দিয়েছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। সেই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউন কর্মসূচিকে ঘিরে কিন্তু আমরা দেখেছি সারা দেশেই আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের কঠোর অবস্থান। সেই সাথে ধানমন্ডি 32-এ কিন্তু আমরা যে দুটি ফটক রয়েছে সেই দুটি ফটক ছাড়াও 32-এ যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে প্রতিকৃতি সহ তার যে বাড়িটি রয়েছে সেই বাড়ির সামনেও কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সরব উপস্থিতি আমরা দেখেছি। সেই সাথে কিছুক্ষণ আগে কিন্তু এই ধানমন্ডি 32 থেকে কয়েকশো মিটার দূরে ধানমন্ডি 32 থেকে কয়েকশো মিটার দূরে ধানমন্ডির 11-এতে 87 নম্বর ভবন, যেটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার ভবন, সেই তদন্ত সংস্থার ভবনে ককটেল বিস্ফোরণের মতো ঘটনা ঘটেছে। সেটি রাত 8:30টায় কিন্তু এই ককটেলটি বিস্ফোরণ হয়েছিল। সেখানে আমরা দেখেছি যে পুলিশ ও ডিবির সদস্যরা গিয়েছেন এবং সেটি তদন্ত করার চেষ্টা করছেন এবং সিসিটিভি ফুটেজ তারা সংগ্রহ করার চেষ্টা করছেন এবং কিভাবে এখানে ককটেল বিস্ফোরণের মতো এই ঘটনা ঘটেছে সেটি তারা বের করার চেষ্টা করছেন। এবং এই সড়কে ধানমন্ডি 32-এর কথা যেমনটি আমি বলছিলাম যে এখন থেকে 10 মিনিট আগেও কিন্তু এখানে যান চলাচল করছিল এবং সেই চিত্র কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম যে এখন থেকে 10 মিনিট আগেও আমাদের সামনেই কিন্তু যানবাহন চলাচল করছিল। কিন্তু হঠাৎ করে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা এসে ব্যারিকেড দিয়ে দেন এবং ব্যারিকেড দিয়ে যানবাহন চলাচল কিন্তু বন্ধ করে দেন। নিরাপত্তার স্বার্থে তারা ব্যারিকেডটি দিয়েছেন বলে কিন্তু আমরা জানতে পেরেছি।